আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমার স্ক্রিন জি ম্যাম। আপনারা ওকে। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে বিভিন্ন ধরনের কনজাংশন এবং কনজাংশন গুলা একটা সেন্টেন্স আপনারা কখন ব্যবহার করবেন আর কেন ব্যবহার করবেন। প্রথমত, কনজাংশন হচ্ছে আপনার দুইটা শব্দ কিংবা একটা দুইটা সেন্টেন্সকে একসাথে করে। ওকে, তো বিভিন্ন ধরনের কনজাংশন আছে। সবচেয়ে পপুলার কনজাংশন হচ্ছে অ্যান্ড। অ্যান্ড মানে অ্যান্ড এর বাংলা হচ্ছে এবং। আমরা অ্যান্ড তখন ব্যবহার করি যখন আমরা সিমিলার কোনো কিছু একসাথে বলতে চাই। যেমন ধরুন, এখানে এক্সাম্পল আছে, শি সিংস অ্যান্ড ড্যান্সেস। তো আরেকটা ব্যাপার দেখবেন, অ্যান্ড এর দুই পাশেই হচ্ছে আপনার ভার্বের ফর্মটা সিমিলার। তারপরে উপরের পার্থক্য দেখুন, আই লাইক টি অ্যান্ড কফি। দুইটাই কিন্তু একই জিনিস, ক্যাফেইন জাতীয় জিনিস। তো এই ধরনের ক্ষেত্রে হচ্ছে আপনারা অ্যান্ড ব্যবহার করবেন যখন আপনারা সিমিলার আইডিয়া শেয়ার করবেন। এখানে শব্দ দিয়ে দেখানো আছে, আপনারা দুইটা সেন্টেন্সও অ্যান্ড এর সাহায্যে যোগ করতে পারবেন। তারপর হচ্ছে বাট। বাট মানে হচ্ছে কিন্তু। তো এটা যখন আপনার সেন্টেন্সে কন্ট্রাস্ট বুঝাবেন, কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত কিছু যখন আপনি বোঝাতে যাবেন তখন ব্যবহার করবেন। অর্থাৎ আপনার দুইটা ওয়ার্ড, কিন্তু দুইটা ওয়ার্ডের মিনিং হচ্ছে একটা আরেকটার অপোজিট। নট এক্সাক্ট অপোজিট, বাট একটা আরেকটার কন্ট্রাস্ট। নট অপোজিট বাট কন্ট্রাস্ট। যেমন, হি ইজ অনেস্ট বাট লেজি। অনেস্ট একটা গুড কোয়ালিটি, বাট লেজি হচ্ছে একটা ব্যাড কোয়ালিটি। তো এভাবে এটা হচ্ছে কন্ট্রাস্ট। হি ইজ অপোজিট আর কন্ট্রাস্টের ডিফারেন্স হচ্ছে এটাই। ওকে, এরপর হচ্ছে অর। অর আমরা তখন বুঝাই যখন আমরা কাউকে কোনো চয়েস দিই, যে আই আপনি এটা নিন অথবা ওইটা নিন। অরের বাংলা হচ্ছে অথবা। তো অর হচ্ছে আমরা যখন কোনো চয়েস ক্রিয়েট করব একটা সেন্টেন্সে, আমরা কথা বলার সময় বা লেখার সময় তখন আমরা অর ব্যবহার করব। যেমন, ডু ইউ ওয়ান্ট টি অর কফি? ডু ইউ লাইক ওয়ার্ডপ্রেস অর ডু ইউ লাইক শপিফাই? এরকম। ঠিক আছে, এরপর হচ্ছে নিদার নর। নিদার নর একটা পুরান একটা হচ্ছে কি একটা কনজাংশন। নিদার ফার্স্টে বসে এবং নরটা হচ্ছে মাঝখানে বসে। যেমন ধরুন, আপনি কোনোটাই পছন্দ করেন না, এই ক্ষেত্রে বোঝানোর জন্য হচ্ছে আপনি নিদার নর ব্যবহার করবেন। অর্থাৎ আপনি দুইটা জিনিস একই সাথে অপছন্দ করেন। হি লাইকস নাইদার টি নর কফি। আপনার নাইদারটা হচ্ছে দুইটা নাউনের আগে বসবে এবং নরটা হচ্ছে দুইটা নাউনের মাঝখানে বসবে। নিদার অর নাইদার, যেভাবে আপনার দুটার প্রনাউন্সিয়েশনই কারেক্ট। ওকে, এরপর হচ্ছে, তো এটা হচ্ছে একটা নেগেটিভ জিনিস, মানে আপনি যখন এটা বুঝাবেন যে আমি এটাও পছন্দ করি না ওইটাও করি না, তো দুইটা আলাদা আলাদা সেন্টেন্স না বলে একই সাথে নিদার নর দিয়ে হচ্ছে আপনি একটা সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন। এরপর হচ্ছে ফর। ফর এর বাংলা হচ্ছে জন্য। আপনি যদি কোনো কিছুর জন্য কিছু করে থাকেন, সেটা আমরা এক্সপ্লেন করি ফর দিয়ে, সরি সেটা আমরা লিখি হচ্ছে ইংলিশে ফর দিয়ে। দ্যাট গিভস আ রিজন। আই স্টেড হোম ফর ইট ওয়াজ রেইনিং। ওকে, অথবা আই স্টেড অ্যাট স্কুল ফর মাই ফ্রেন্ডস টু কাম। কোনো কিছুর জন্য কিছু করাকে ফর বলে। এরপর হচ্ছে ইয়েট। গতকালকে একজন আপু জিজ্ঞেস করেছিলেন ইয়েটের মানে কি। তো ইয়েট হচ্ছে এখনো পর্যন্ত হয়নি, এমন কিছুকে বোঝাতে হচ্ছে আপনি ইয়েট বলবেন। ইটস কোল্ড ইয়েট সানি, যে এটা এখন ঠান্ডা, তারপরও হচ্ছে মানে আকাশ রোদেলা। সানি বাংলা হচ্ছে রোদেলা। ঠান্ডা আছে তারপরও।
তো ইয়েট মানে হচ্ছে তবুও, তারপরও, এটা বোঝায়। ওকে, আপনি ইয়েটের জায়গায় এখানে বাটও ব্যবহার করতে পারেন, কিন্তু সমস্ত ক্ষেত্রে হচ্ছে এটা করা যায় না। কিছু কিছু ক্ষেত্রে করা যায়। ইয়েট দিয়েও হচ্ছে আপনার কন্ট্রাস্ট বোঝায়, আর ইয়েট সাধারণত একটা সেন্টেন্সের লাস্টে বসে। যেমন, আই ডিডন্ট হ্যাভ মাই লাঞ্চ ইয়েট, অর্থাৎ আমি এখনো হচ্ছে আমার লাঞ্চ করিনি। এরপর হচ্ছে সো। সো দিয়ে বোঝায় কোনো কিছুর রেজাল্ট অর এফেক্ট। যেমন, ইট রেইনড সো উই স্টেইড ইনডোরস, অর্থাৎ বৃষ্টি পড়ার কারণে আমরা বাসায় ছিলাম। এরপর হচ্ছে কোরিলেটিভ কনজাংশনস ওয়ার্কস ইন পেয়ার্স। যেমন দেখুন, এখানে লেখা আছে আইদার ইউ গো অর আই উইল। কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম যে নিদার নর, এখানে এটা হচ্ছে ইদার অর, অর্থাৎ হয় তুমি যাবে অথবা আমি যাব। আইদার ইউ গো অর আই উইল। এরপর হচ্ছে অলওয়েজ ব্যালেন্স কোরিলেটিভ পার্টস, অর্থাৎ কোরিলেটিভ পেয়ার্স, অর্থাৎ আপনি হচ্ছে যখন এক সেকেন্ড, মিটিং রেকর্ড হচ্ছে, হ্যাঁ, আপনি একটা সেন্টেন্স যখন ক্রিয়েট করবেন অ্যান্ড সেখানে কনজাংশন দিবেন, এবং সেখানে সেটা আপনি সিম্পল সেন্টেন্স না করে যদি কম্পাউন্ড কমপ্লেক্স এরকম সেন্টেন্স ক্রিয়েট করেন, আপনাকে দুইটার মধ্যে ব্যালেন্স রাখতে হবে। যেমন হচ্ছে আপনি যদি বলেন যে হি ইজ ব্যাড অ্যান্ড গুড, এটা কিন্তু হয় না। বা হি ইজ ব্যাড অ্যান্ড সামথিং গুড কোয়ালিটি, সাপোজ হি ইজ ব্যাড অ্যান্ড সাপোর্টিভ, এটা হয় না। আপনাকে হচ্ছে ব্যালেন্স রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনি অ্যান্ড ব্যবহার না করে আপনাকে বাট ব্যবহার করতে হবে, রাইট? তো এইগুলো হচ্ছে আপনার কো রিলেশন বলা হয়, যে দুইটা সেন্টেন্সকে মধ্যে যে সম্পর্কটা বা দুইটা ওয়ার্ডের যে সম্পর্ক, এইটাকে কো রিলেশন বলা হয়। এটাকে সবসময় ব্যালেন্স করতে হবে। ডোন্ট মিক্স পেয়ার্স ইনকারেক্টলি, কিছুক্ষণ আগে যেটা আমি বললাম। যেমন এখানে দেখুন লেখা আছে আইদার ইউ স্টে অ্যান্ড গো, এটা হয় না। হবে হচ্ছে যখনই ইদার থাকবে সবসময় অর হয়, নিদার থাকলে নর হয়, কখনো ইদারের সাথে অ্যান্ড হবে না। সো এই জিনিসগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে বিকজ। বিকজ আমরা অনেক ব্যবহার করি প্রতিদিন। এটা আসলে একটা কজ দেখানোর জন্য আমরা ব্যবহার করি। আই লেফট আর্লি বিকজ আই ওয়াজ টায়ার্ড। এরপরে হচ্ছে অলদো বা দো, এটার মানে হচ্ছে যদিও। আই কেম অলদো আই ওয়াজ সিক, আমি এসেছি যদিও আমি অসুস্থ ছিলাম। অলদো আর দো দুইটাই হচ্ছে গিয়ে আপনার সেম মিনিং ক্যারি করে। তারপর হচ্ছে সিন্স। সিন্স আমরা ব্যবহার করি টাইমের ক্ষেত্রে, অথবা হচ্ছে অনেক সময় কজ দেখানোর জন্য। যেমন টাইমের ক্ষেত্রে আই হ্যাভ নোন হার সিন্স চাইল্ডহুড, অর্থাৎ তার ছোটবেলা থেকে আমি তাকে চিনি, রাইট? অথবা সিন্স আই হ্যাভ বিন সিক আই কুড নট কাম টু ওয়ার্ক, এটা হচ্ছে আমার একটা কজ দেখানো। তো সিন্স হচ্ছে এই দুইভাবে ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে ওয়াইল। ওয়াইল মানে হচ্ছে যখন। হি স্টাডিজ ওয়াইল আই স্লিপ, অর্থাৎ আমি যখন ঘুমাই সে তখন পড়াশোনা করে। ওকে, সো ইউজ ওয়াইল ফর কন্ট্রাস্ট অর টাইম। দেন ইফ ইন্ট্রোডিউস আ কন্ডিশন, আপনার সেন্টেন্সে যখন হচ্ছে কোনো কন্ডিশন আপনি অ্যাড করতে যাবেন তখন আপনাকে ইফ ব্যবহার করতে হবে। সাপোজ আই উইল গো ইফ ইট স্টপস রেইনিং। ইফ এর বাংলা হচ্ছে যদি। এরপর হচ্ছে আনলেস। আনলেস মানে হচ্ছে ইফ এর অপোজিট হচ্ছে আনলেস। আনলেস মানে যদি না, অর্থাৎ আই ওয়ন্ট গো আনলেস ইউ কাম,
অর্থাৎ তুমি না আসলে আমি যাব না। ওকে, ইফ এর এক্সাক্ট অপোজিট হচ্ছে আনলেস, অর্থাৎ ইফ নট। বাট ইফ নট কোনো ওয়ার্ড হয় না, এটাকে আমরা আনলেস বলে থাকি। এরপর হচ্ছে ওয়েদার। ওয়েদার বোঝায় হচ্ছে গিয়ে অল্টারনেটিভ কোনো কিছু যখন আপনি প্রকাশ করতে চাবেন, বা আপনি কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে এটা কি করবেন, ওয়েদার টু স্টাডি অর স্লিপ, অর ওয়েদার টু গো আউটসাইড অর স্টে অ্যাট হোম, এইভাবে হচ্ছে কি আপনি ওয়েদার ব্যবহার করবেন। ওয়েদার হচ্ছে আপনার অল্টারনেটিভস ব্যবহার, আপনার সেন্টেন্সে অল্টারনেটিভস এর জন্য ব্যবহার করা হয়। ওকে, এরপর হচ্ছে একটা সেন্টেন্সে যদি সিঙ্গেল কনজাংশন থাকে, মানে একটা সিম্পল সেন্টেন্সে যদি আমার একটা মাত্র কনজাংশন থাকে, তাহলে আমাদের কমা ব্যবহার করতে হবে না। যেমন শি কুকড অ্যান্ড এইট। কিন্তু আমার যদি এখানে আরো কনজাংশন থাকতো, সেক্ষেত্রে আমার কমা ব্যবহার করতে হতো। এগুলো লেখার ক্ষেত্রে হয় সাধারণত, কথা বলার সময় ইংলিশগুলো মেনটেন করতে হবে না। ইউজ কমা বিফোর কনজাংশন ইন কম্পাউন্ড সেন্টেন্স। যেমন আই ওয়াজ টায়ার্ড বাট আই ফিনিশড ওয়ার্ক। অর্থাৎ এখানে যেহেতু আমার এই সেন্টেন্সটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, দুইটা সেন্টেন্স দেওয়া আছে, আমি আপনাদেরকে কম্পাউন্ড সেন্টেন্স পড়িয়েছিলাম, আপনারা হয়তো জানেন এখন যে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স বানাতে হয়। তো সেই ক্ষেত্রে যখন আপনি কনজাংশন ব্যবহার করবেন, তখন হচ্ছে আপনাকে একটা কমা ব্যবহার করতে হবে কনজাংশনের আগে। কিন্তু যদি আপনার সিম্পল সেন্টেন্স হয়, তাহলে করতে হবে না। ওকে, ওকে। ডোন্ট রিপিট কনজাংশন আননেসেসারিলি। আপনারা অনেকেই হচ্ছে লাস্ট আমাদের যে প্র্যাকটিস সেশন ছিল, সেখানে হচ্ছে এই ভুলটা অনেকের ছিল যে আপনারা একই ধরনের কনজাংশন ব্যবহার করছিলেন। যেমন অ্যান্ড অলসো, সেম জিনিস আপনি শুধু বলতে পারেন শি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, রাইট? এখানে অলসোর কোনো দরকার নেই। অথবা শি ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই ওয়াজ অলসো দেয়ার। এভাবে হচ্ছে আপনাকে সেন্টেন্স সাজাতে হবে। ওকে, এরপর হচ্ছে ইউজ বোথ ফর টু পজিটিভ আইডিয়াস। বোথ অ্যান্ড, অর্থাৎ এটা আপনার অ্যান্ড এর একটু অ্যাডভান্স ভার্সন। আপনি যদি শুধু অ্যান্ড ব্যবহার করেন, তাতেও কোনো অসুবিধা নেই। আপনি যদি বোথ ব্যবহার করেন, তাতেও কোনো অসুবিধা নেই। যেমন শি লাইকস বোথ টি অ্যান্ড কফি। আমাদের প্রথম যেই যখন ফার্স্ট যে রুলটা ছিল, ওখানে অ্যান্ড ছিল, তখন লাইনটা ছিল শি লাইকস টি অ্যান্ড কফি। এখন এই দুটা জিনিস হচ্ছে একই রকম, এই জন্য আপনি বোথ টি অ্যান্ড কফি ব্যবহার করতে পারেন। অথবা অনেক সময় আপনার ডিফারেন্ট আইডিয়াস একসাথে করার জন্য, ডিফারেন্ট বলতে ধরুন আপনি একজন ওয়েব ডেভেলপার, কিন্তু আপনি এসিওর ব্যাপারেও জানেন, ঠিক আছে? তো আপনি বলতে পারেন যে শি লাইকস টু ডেভেলপ, বোথ ডেভেলপিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন, কাইন্ড অফ এমন। ঠিক আছে, কমপ্লিট অপোজিট না, কিন্তু কাছাকাছি। ওকে, ইউজ নিদার নর ফর টু নেগেটিভস। কিছুক্ষণ আগে এটা আমি এক্সপ্লেন করেছি যে শি লাইকস নিদার টি নর কফি। আই গেস এটা আর করতে হবে না। এরপর হচ্ছে নট অনলি বাট অলসো। এটা তখন আমরা বোঝাই একটা মানুষের যখন অনেকগুলো কোয়ালিটি থাকে, বা কোনো কিছুর যখন কোনো কাজ যখন অনেক ভালো হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে নট অনলি বাট অলসো ব্যবহার করি। কিভাবে ব্যবহার করি? দুইটা অ্যাডজেক্টিভ থাকবে অবশ্যই এখানে সেন্টেন্সটাতে। যেমন এখানে লেখা আছে শি ইজ নট অনলি স্মার্ট বাট অলসো কাইন্ড। আমরা বলতে পারতাম শি ইজ স্মার্ট অ্যান্ড কাইন্ড, কিন্তু এমফেসাইজ করার জন্য, মানে আরো জোরদার ভাবে বলার জন্য হচ্ছে আমরা এভাবে জিনিসটাকে বলেছি, শি ইজ নট অনলি স্মার্ট বাট অলসো কাইন্ড। তো এটা আপনারা আপনাদের নিজেদের যে ইন্ট্রোডাকশন ক্রিয়েট করবেন, যে কিভাবে নিজেদের ইন্ট্রোডাকশন দিতে হয়, তখন হচ্ছে আপনারা এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন, নট অনলি বাট অলসো, যাতে করে আপনাদের যে ব্র্যান্ডিংটা, সেলফ ব্র্যান্ডিংটা, সেটা যেন আরো স্ট্রং হয়। ওকে, ওকে। এরপরে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। এটা ব্যবহার করা হয়ে থাকে সাধারণত, এটা অ্যান্ড আর অ্যাজ ওয়েল অ্যাজ সেম জিনিস।
যেমন দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টস ইজ রেডি। এখানে আমি অ্যান্ডও ব্যবহার করতে পারি, দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট ইজ রেডি, কিন্তু আমি অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করেছি এখানে। লেখার ক্ষেত্রে সাধারণত আপনারা যখন ইমেল লিখবেন তখন এই ফর্মাল ওয়ার্ডগুলো ব্যবহার করতে হয়। আর অবশ্যই বি ভার্বটা এখানে দেখুন, দ্য টিচার সিঙ্গুলার, স্টুডেন্টস প্লুরাল, তারপর আমি ইজ ব্যবহার করেছি, কারণ অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে নাউনটা থাকে আমার বি ভার্ব হচ্ছে সেটার কে ফলো করে, সেকেন্ডটাকে না। ওকে, সো দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টস ইজ রেডি। এখানে যদি তার টিচার্স হতো অ্যান্ড স্টুডেন্ট হতো তাহলে আর হতো। এতক্ষণ পর্যন্ত যা পড়ালো এটা কি ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম, নর আর ওই নাইদার, ওই বিষয়টা একটু। আচ্ছা, নাইদার নর আপনি তখন বুঝাবেন যখন আপনি দুইটার একটা জিনিসও পছন্দ করবেন না। আপনি এমন দুইটা জিনিস আমাকে বলুন যে দুটা জিনিসের একটা কি পছন্দ করেন না, আমি আপনাকে সেন্টেন্স ক্রিয়েট করে বুঝিয়ে দিচ্ছি এখনই। ব্যাড বিহেভিয়ার অ্যান্ড ক্রাইং। ওকে, আই নাইদার লাইক, not bad behavior, it would be impolite behavior. I neither like impolite behavior nor crying. ওকে, বুঝতে পেরেছেন? আমি বোঝাতে চাইছি যে খারাপ ব্যবহার আর কান্না করা। এই দুইটা আপনি পছন্দ করেন না, তাই না? হ্যাঁ। ওকে, সো I like neither impolite bad behavior nor crying, অর্থাৎ দুইটার একটাও আমার পছন্দ না। এখানে আপনি যদি নাইদার নর ব্যবহার করতে না চান আপনি বলতে পারেন আই ডিসলাইক both crying and bad behavior। কিন্তু যদি আপনি নাইদার নর ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার ভার্ব এভাবে থাকবে, আই লাইক নাইদার টি নর কফি, অর্থাৎ চা বা কফি কোনোটাই আমি পছন্দ করি না। কিন্তু আই ডিসলাইক নাইদার শি ডিসলাইকস নাইদার টি নর কফি, তাহলে সেন্টেন্স হবে না। আপনার সেন্টেন্সের নেগেটিভ পার্টটা এতটুকুতে হবে, বাকি পার্টটুকু পজিটিভ থাকবে। ক্লিয়ার? জি ম্যাম। আপনার যদি ক্লিয়ার না হন আমি আপনাকে মানে আপনি আরো এক্সাম্পল দিতে পারেন, আই ক্যান এক্সপ্লেইন। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? মিস, দো অলদো দিয়ে যদি দু একটা উদাহরণ দিতেন। ওকে, তো মানে দো অলদো মানে হচ্ছে যদিও, বা হ্যাঁ দো আর অলদো মানে হচ্ছে যদিও। কি ধরনের আপনি একটা আইডিয়া বলেন, আমি আপনাকে সেন্টেন্স ক্রিয়েট করে দিই। আচ্ছা, এখানে আমি একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে দো হি ওয়াজ, বাট এখানে বাট বসছে এই জন্য হয় নাই। আচ্ছা, দো অলদো সেটা কি শুধু পাস্টে হবে? পাস্ট টেন্সে? নো, নট রিয়েলি। আচ্ছা, যদি ফিউচারে একটা বলি। ওকে, যেমন ধরুন, uh, though it was raining, we decided to go for a walk. Then she continued working, though she was feeling tired. The movie was interesting, though a bit too long. I think you are correct in this thing, though and although mostly I think in on 90% cases now that I remember, though and although সাথে সবসময় past tense ব্যবহার করা হয়ে থাকে। যেমন although they went to the beach although it was cloudy. Let me check future tense ব্যবহার করা যায় কিনা। জি, থ্যাংক ইউ।
এক সেকেন্ড আমার লেকচার নোটটা নেবে। ওকে। ম্যাম এরকম হতে পারে, অলদো আই এম সিক আই উইল জয়েন দ্য ক্লাস। হুম, like although it will be cold tomorrow, we plan to go hiking. She will join us, although she might arrive late. Then আবার past আর future সাথেও আপনি মিক্সড করে বলতে পারেন, suppose although or though he studies hard, he may still find the exam challenging. So it can be used in all of the tenses. Like past, mostly past tense, but হ্যাঁ future tense ও ব্যবহার করা হয়। একটু আগে যে আপু এক্সাম্পল দিলেন, দ্যাট ওয়াজ কারেক্ট অ্যাজ ওয়েল। আর আমিও হচ্ছে কয়েকটা দিলাম। কিছু প্রেডিক্টেবল কিছু কোনো কিছু থাকলে, যেমন ওয়েদারের ক্ষেত্রে আপনি জানেন কালকে বৃষ্টি পড়বে, বাট তারপর আপনি প্ল্যান ক্যান্সেল করবেন না, সো ইউ ক্যান ইউজ দ্যাট অ্যাজ ওয়েল। ওকে, এনি কোয়েশ্চেন? ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ অবশ্যই। বলতেছি যে দো কখন হয় আর অলদো কখন হয়, মানে দুইটা কোনটা সেম। কখন ইউজ করব? এখানে কোনো ডিফারেন্সেস নেই, একই ইউ। মিনিং? হ্যাঁ, একই মিনিং, এক্স্যাক্টলি সেম থিং। ওকে। ওকে, আমরা ছিলাম হচ্ছে কত নম্বরে, অ্যাজ ওয়েল অ্যাজ শেষ করেছি বিকজ অফ। ওকে, when you use because of in a sentence, you always have to use continuous tense. Because of it was, sorry, because of rain, we stayed home. তো আহ, আপনি যখন হচ্ছে একটা সেন্টেন্সে বিকজ অফ ব্যবহার করবেন, সেটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ অথবা নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, অ্যান্ড এটা হচ্ছে কি আপনার, সরি আমি তখন ভুল বলছি, কন্টিনিউয়াস যেটা সেটা হচ্ছে হবে না, আপনাকে তখন অলওয়েজ কি বলে এটাকে, ভার্বের মেইন ফর্ম ব্যবহার করতে হবে, বেস ফর্ম, যেমন বিকজ অফ রেইন উই স্টেড হোম, নট বিকজ অফ ইট ওয়াজ রেইনিং। ক্লিয়ার? সেন্টেন্সের শুরুতে যদি বিকজ অফ রাখতে চান, তখন আপনার সেন্টেন্সটাকে এভাবে লিখতে হবে। তখন আপনার সেন্টেন্সে হচ্ছে গিয়ে বিকজ অফ রেইন, আপনি এটা বলতে পারবেন না বিকজ অফ রেইনিং উই স্টেড অ্যাট হোম। আপনাকে হচ্ছে ভার্বের যে বেস ফর্মটা সেটা ব্যবহার করতে হবে, এবং সেটা হচ্ছে নাউনের মতো ব্যবহার হবে, বিকজ অফ রেইন উই স্টেড হোম। কিন্তু আমি যদি বিকজ মাঝখানে রাখি, তখন কি হবে? We stayed home because it is raining. কিন্তু যখনই আমি বিকজ অফ করছি, তখন আমার বিকজ অফটা সামনে চলে আসছে সেন্টেন্সের, এবং কি হচ্ছে, রেইনিংটা রেইন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? জি। এই অফ ম্যাম থাকলে, বিকজ অফ, হুম হুম, বলছি বিকজ অফ রেইন, এখানে রেইনটা কি নাউন নাকি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে? আহ এটা আসলে একটা নাউন ফ্রেজ বলা হয়ে থাকে এটাকে। এটা কখনো কখনো বিকজ অফ হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, কখনো নাউন ফ্রেজ হয়ে ব্যবহার করা হয়। রিমেম্বার আমাদের ফার্স্ট ক্লাসে আমরা বিকজ অফ নিয়ে কথা বলেছিলাম, তখন আমি এটা এক্সপ্লেন করিনি, কারণ হচ্ছে ইটস আ লিটল বিট কমপ্লিকেটেড। তো বিকজ অফ রেইন হচ্ছে তখন এটা একটা নাউন ফ্রেজ হয়ে যায়। কিন্তু আমার সেন্টেন্সের মাঝখানে যখন বিকজটা থাকে, তখন হচ্ছে আপনার ভার্ব কোনো এফেক্টেড হয় না। কিন্তু আপনি যদি বিকজটাকে সামনে নিয়ে আসেন, তখন আপনাকে অবশ্যই সাথে অফ দিতে হবে, আর সাথে হচ্ছে আপনার ভার্বের মেইন ফর্মটা ব্যবহার করতে হবে। তো এটাকে আসলে নাউন ফ্রেজ বলা হয়ে থাকে। বাট ইম্পর্টেন্ট থিং ইজ, আপনি যখন কথা বলবেন,
তখন এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি বিকজটা কোথায় ব্যবহার করছেন, সেন্টেন্সের মাঝখানে নাকি সেন্টেন্সের শুরুতে। যদি সেন্টেন্সের শুরুতে হয় আপনাকে বিকজ অফ লিখতে হবে এবং ভার্বের বেস ফর্ম রাখতে হবে। আর যদি আপনি মাঝখানে বসাতে চান তাহলে হচ্ছে আপনি জিনিসটা হচ্ছে, তখন কি হয়, তখন জিনিসটা আপনার মানে নর্মাল সেন্টেন্সের মতো হয়ে যায়, যে উই স্টেড অ্যাট হোম বিকজ ইট ওয়াজ রেইনিং। এখন বুঝাতে পারছি আমি? নো রেসপন্স, আই গেস আপনারা বুঝতে পারছেন না। ম্যাম, হুম হুম। বিকজ অফ এটা হচ্ছে সামনে বসায়া একটা উদাহরণ দিয়েছেন, কিন্তু মাঝখানে দিয়ে একটা উদাহরণ দিলে ভালোভাবে বুঝতাম। এই তো মাত্রই তো বললাম যে উই ডিডন্ট গো আউট বিকজ ইট ওয়াজ রেইনিং। আই থিঙ্ক বিকজ আমরা এর আগেই পড়েছি। বিকজ না, এখানে থাকার কথা। ফর অর বাট সিরিয়াসলি, বিকজ এই যে বিকজ আই লেফট আর্লি বিকজ আই ওয়াজ টায়ার্ড, এই যে ম্যাম, বিকজ অফটা কি সবসময় সেন্টেন্সের শুরুতেই বসে? মোস্টলি, নট অলওয়েজ, মোস্টলি। তো যখন সেন্টেন্সের শুরুতে বসে তখন হচ্ছে আমার ভার্বের ফর্মটা এরকম হয়। সব সময় বসে এটা আসলে আমি বলতে পারবো না, বলতে পারি না, কারণ অনেক ক্ষেত্রে হচ্ছে অনেক, এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স আছে, অ্যান্ড ওই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আপনার বিকজ অফ যে একটা সব সময় সামনে হবে জিনিসটা এমন না, কিন্তু যদি আপনি সামনে বসাতে চান, ইটস আপ টু ইউ হাউ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট আ সেন্টেন্স। সেই ক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে আমি বলছি। এনি কোয়েশ্চেন? আপনাদেরকে এই জিনিসগুলো আরো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে বলতে, আমি কনজাংশন, আমার যতটুকু মনে পড়ে আমি কনজাংশনের আলাদা ফাইল আপলোড করে দেওয়ার কথা, পার্টস অফ স্পিচের জন্য আপনাদের আলাদা ফাইল আপলোড করেছি। আমার মনে হয় না আপনারা কেউ এটা পড়েছেন। পড়লে আপনাদের আজকে এত এই কোয়েশ্চেন, বেসিক কোয়েশ্চেন গুলো থাকতো না, একটু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন আমি এক্সপেক্ট করছিলাম। আপনাদেরকে আমি যথেষ্ট রিসোর্স দিয়ে থাকি। তো ওইখানে ওগুলো যদি আপনারা পড়ে থাকেন, পার্টস অফ স্পিচের উপরে অনেকগুলো হচ্ছে গিয়ে আপনার আমি ক্লাস নোট দিয়েছি, সেন্টেন্সের উপর দিয়েছি, বিভিন্ন ওয়েতে কিভাবে সেন্টেন্স ক্রিয়েট করবেন। আই ডোন্ট থিঙ্ক আপনারা সেগুলো পড়েছেন বা দেখেছেন, যার কারণে আপনাদের এখন এত কনফিউজিং লাগছে, বা এটা খুবই মানে এখন মানে খুবই বেসিক একটা জিনিস। আপনাদের কোশ্চেন থাকতেই পারে, বাট আমি কারো অ্যাডভান্স লেভেলের কোশ্চেন এক্সপেক্ট করছিলাম। যে রিসোর্স গুলো আপনাদেরকে দেওয়া হয় প্লিজ পড়বেন। শুধুমাত্র ক্লাসের এই 1 থেকে 1.5 ঘন্টার লেকচার আপনাকে হেল্প করবেন আপনার, কারণ গ্রামার এমন একটা জিনিস যেটা প্র্যাকটিসের ছাড়া কখনোই হচ্ছে 1-1.5 ঘন্টার লেকচারে, জাস্ট লাইভ লেকচারে কিছুই হয় না। তো এই কারণে অনেকগুলো নোট দেওয়া হয় আপনাদেরকে, ক্লাস নোট ছাড়াও আরো 3-4টা নোট আমি দিয়ে রাখি। যেমন গতকালকে টেন্স পড়েছি, আজকে টেন্সের উপর আপনাদেরকে হচ্ছে একটা নোট দিব আমি, যেখানে হচ্ছে আপনারা সমস্ত টেন্স মানে 50টা রুল আছে ওই টেন্সের এক নোটটাতে, কিভাবে ব্যবহার করবেন সেটা দেওয়া আছে। তো এরকম পার্টস অফ স্পিচ পড়ানোর পরও আপনাদেরকে একটা দিয়েছিলাম আমি, সেখানে এই জিনিসগুলো ছিল, হয়তো আপনারা পড়েননি। যাই হোক, এই তো একটু পড়বেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে। ওকে, যখন সেন্টেন্সে অল দো ব্যবহার করবেন অথবা দো ব্যবহার করবেন তার সাথে কখনো বাট ব্যবহার করবেন না। ওকে, এরপরে হচ্ছে অ্যাভয়েড স্টার্টিং সেন্টেন্সেস উইথ বিকজ ইন ফর্মাল রাইটিং, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। অনেক কিছু আমরা ভার্বালি যেভাবে বলি, ভার্বালি আমরা অনেক গ্রামাটিক্যাল জিনিস স্কিপ করে যাই, অনেক পাংচুয়েশন আমরা স্কিপ করে যাই, বাট ওয়েন উই রাইট সামথিং উই হ্যাভ টু মেনটেন দোজ রুলস। তো এখানে হচ্ছে গিয়ে
কোনো ফর্মাল রাইটিং যখন, স্পেসিফিক্যালি ইমেইল যখন আপনি করবেন, কোনো প্রপোজাল লিখবেন, ট্রাই করবেন হচ্ছে আপনার বিকজটাকে মাঝখানে রাখার। আই কুড নট ফিনিশ দ্য প্রজেক্ট বিফোর ডেডলাইন বিকজ আই ওয়াজ সিক, এরকম। ওকে, অথবা ডিউ টু মাই সিকনেস। ডিউ টু হচ্ছে আর একটা কনজাংশন, আই হোপ এটা এখানে আছে। ওকে, এরপরে হচ্ছে দেন, THAN, দেন। দেন মানে হলো যখন আপনি দুইটা জিনিস কম্পেয়ার করবেন, লাইক শি ইজ টলার দ্যান মি, দিস ওয়েবসাইট ইজ মোর ইউজার ফ্রেন্ডলি দ্যান দ্য আদার ওয়ান। দুইটা জিনিস মনে রাখবেন, দুইটা জিনিস, এর বেশি না, তখন হচ্ছে আপনার দেন ব্যবহার করা হয়। ওকে, ইউজ কনজাংশন টু অ্যাভয়েড সেন্টেন্স ফ্র্যাগমেন্টস। আচ্ছা, এটার মানে হচ্ছে আপনি কনজাংশন দিয়ে একটা সেন্টেন্সকে প্রপারলি কি বলে এক্সপ্রেস করতে পারেন। যেমন আই ওয়েন্ট অ্যান্ড এইট, এখানে যেমন আই ওয়েন্ট এর পর একটা ফুল স্টপ অ্যান্ড এইট দেওয়া, এটা কারেক্ট ওয়ে না লেখার। আপনি লিখবেন হচ্ছে আই ওয়েন্ট অ্যান্ড এইট, আপনার এ হচ্ছে স্মল লেটার হবে। আই থিঙ্ক এটা আপনারা জানেন, এটা জাস্ট এখানে একটা রুলস দেওয়া আছে। ইউজ বিফোর টু শো আর্লিয়ার ইভেন্ট, বিফোর মানে হচ্ছে আগে, এটা আপনারা সবাই জানেন, ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং। দেন ইউজ আফটার, বিফোর এর অপোজিট হচ্ছে আফটার, এটাও আই থিঙ্ক আমার এক্সপ্লেন করতে হবে না, উই ওয়েন্ট আউট আফটার দ্য রেইন স্টপ। দেন বা আই সাবমিটেড মাই অ্যাসাইনমেন্ট আফটার দ্য ডেডলাইন। ওকে, দেন ইউজ স্টিল অ্যান্ড আনটিল ফর টাইম লিমিট। আচ্ছা, টিল এবং আনটিল হচ্ছে কি আপনার ইফ এবং আনলেস এর মতো। ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন, আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত। আই কেপ্ট ট্রাইং আনটিল আই কমপ্লিটেড মাই প্রজেক্ট, মানে আমি ততক্ষণ পর্যন্ত চেষ্টা করছি যতক্ষণ পর্যন্ত আমি শেষ করতে পারিনি। ওকে, এটা হচ্ছে আনটিল। অ্যান্ড টিল হচ্ছে এক্সাক্ট অপোজিট, নট রিয়েলি অপোজিট। যেমন আপনি এটা বলতে পারেন যে কোনো কিছুকে আপনি বোঝাতে চাচ্ছেন যে এটা এতক্ষণ পর্যন্ত চলবে। ধরুন আপনার মিটিংটা হচ্ছে দুপুর 2টা পর্যন্ত চলবে, সেটাকে আপনি বলবেন হচ্ছে মাই মিটিং উইল কিপ গোয়িং আনটিল, সরি, টিল 2 PM। ওকে, টিল আর আনটিল দিয়ে আমি আরো কয়েকটা সেন্টেন্স বলছি। যেমন একটা সিম্পল সেন্টেন্স যদি আমি বলি, আই উইল ওয়েট টিল ইউ অ্যারাইভ। তো এটার মানে কি, আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত তুমি আসবে। She worked till midnight yesterday. They played outside till it started raining. এরপর হচ্ছে until, wait until I finish my homework. এরপর the store is open until 9 p.m. অনেক সময় till and until এই দুইটা হচ্ছে ইন্টারচেঞ্জ করে ব্যবহার করা হয়। যেমন I will wait till you arrive, I will wait until you arrive, দুইটাই কারেক্ট। তো কিছু কিছু হচ্ছে till এবং until দুইটাই হচ্ছে ইন্টারচেঞ্জেবল, এবং এটা কনটেক্সটের উপর অনেক ডিপেন্ড করে। অ্যান্ড সাধারণত আনটিল বেশি ব্যবহার করা হয়, কারণ আনটিল হচ্ছে বেশি ফর্মাল। টিলের থেকে আমরা আনটিল অনেক বেশি ব্যবহার করে থাকি, বাট দুইটাই ইন্টারচেঞ্জেবল, মানে দুইটাই একটা আরেকটার জায়গায় বসতে পারে। ওকে, আপনারা কয়েকটা সেন্টেন্স ক্রিয়েট যখন করবেন, আমি আপনারা একটু আজকে আবার পার্টস অফ স্পিচের যে লেকচার সেটা আছে ওটা একটু দেখবেন। আর আমি যে প্র্যাকটিস অ্যাপগুলো দিয়েছি সেটা, গ্রামার প্র্যাকটিস অ্যাপ প্লাস যে প্রম্পটস গুলো আছে, প্লিজ ওগুলো একটু দেখবেন, তাহলে আপনাদের প্র্যাকটিসটা করতে সুবিধা হবে।
ওকে, আমি আপনাদেরকে প্রম্পটস আপলোড করেছি না গ্রামারের জন্য? আই থিঙ্ক আপনারা খেয়াল করেননি। Anyways, if you guys keep skipping things like keep ignoring my materials and everything, it's not going to work. আমি এখানে you are not going to learn anything if you don't study at all. অনেক ক্ষেত্রে আপনারা জানি না কি কি আমি আপলোড করেছি, কি করিনি। ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, আহমেদ সুজন, কিছু বলতে চাচ্ছেন? জি ম্যাম। ম্যাম বলতে চাচ্ছিলাম যে টিল অর্থ কি পর্যন্ত বোঝায় না, যে প্লিজ প্রেস দ্য বাটন টিল ইট ইজ রেড। টিল আনটিল মানে দুইটা ইন্টারচেঞ্জেবল। হ্যাঁ, আপনি যেটা সেন্টেন্স বলেছেন সেটা কারেক্ট। ইনকারেক্ট না। পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত, দুটাই আপনি ইন্টারচেঞ্জ করে ব্যবহার করতে পারবেন, বাট আনটিল বেশি ব্যবহার করা হয় কারণ আনটিল বেশি ফর্মাল। জি ম্যাম, বুঝতে পারছি, ধন্যবাদ। ওকে, ওকে। ইউজ অ্যাজ সুন অ্যাজ ফর ইমিডিয়েট অ্যাকশন। যেমন কল মি অ্যাজ সুন অ্যাজ ইউ অ্যারাইভ, অর্থাৎ যখনই আসবে সাথে সাথে হচ্ছে কল করতে, কল করার জন্য বলা হচ্ছে। আমরা ইমেইলের ক্ষেত্রে এটাকে বলি প্লিজ রেসপন্ড অ্যাট ইউর আর্লিয়েস্ট কনভিনিয়েন্স। অর্থাৎ যখনই হচ্ছে পারবেন, এটাকে অ্যাজ সুন অ্যাজ কে হচ্ছে ইমেইলের ভাষায় আমরা অ্যাট ইউর আর্লিয়েস্ট কনভিনিয়েন্স বলি। ওকে, বা একটা মিটিং এর ক্ষেত্রে বা ফর্মাল কারোর সাথে কথা বলার জন্য এটা আর্জেন্সি বোঝায়। ওকে, ইভেন দো ফর স্ট্রং কন্ট্রাস্ট, দো, অলদো, এটার সাথে যদি আমি ইভেন দো অ্যাড করি, এটাকে হচ্ছে দো আর অলদো হচ্ছে যদিও, ইভেন দো দিয়ে এটাকে আরো স্ট্রংলি হচ্ছে আমরা যখন এমফাসাইজড করতে চাই কোনো সেন্টেন্সকে তখন আমরা ইভেন দো ব্যবহার করি। যেমন আই স্টেড ইভেন দো ইট ওয়াজ লেট। তো যখন আপনি আপনার সেন্টেন্সে এমন কিছু বোঝাতে চাবেন, সাপোজ দ্য ক্লায়েন্ট ওয়াজ রুড ইভেন দো আই ট্রাইড রিয়েলি হার্ড I tried really hard on that project. Okay, then হচ্ছে so that মানে হচ্ছে to show purpose, অর্থাৎ কেন কি করছেন সেটা। I left early so that I could rest, অর্থাৎ আমি আগে চলে গিয়েছি কেন, যাতে আমি রেস্ট করতে পারি। সো দ্যাটটা মাঝখানে থাকবে, আপনার রিজনটা হচ্ছে বা পারপাসটা হচ্ছে পরে বসবে, রি- আর কজটা হচ্ছে আগে বসবে। ওকে, ইউজ ইন কেস। ইন কেস আমরা তখন বলি টু শো এনি প্রিকশন, অর্থাৎ আহ ধরেন এমন আপনি, যেমন এখানে লেখা আছে টেক অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস। যদি হয়, হতেও পারে নাও হতে পারে, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে প্রিকশনারি ক্ষেত্রে আমরা ইন কেস বলে থাকি মোস্টলি ইমার্জেন্সি কেসেসে। ওকে, এরপরে হচ্ছে প্রোভাইডেড দ্যাট। প্রোভাইডেড দ্যাট আমরা ব্যবহার করি যখন হচ্ছে আমরা কোনো কন্ডিশন দিতে চাই। ইউ ক্যান গো প্রোভাইডেড দ্যাট ইউ বিহেভ, অর্থাৎ তুমি যেতে পারো কিন্তু তোমাকে ঠিকঠাক মতো হচ্ছে বিহেভ করতে হবে, অর্থাৎ একটা কন্ডিশন দিয়ে দেওয়া। প্রোভাইডেড দ্যাট এগুলো হচ্ছে মোস্টলি আমরা ব্যবহার করে থাকি যখন আমরা ইমেল লিখি বা কোনো ফর্মাল রাইটিং লিখি, তখন কোনো কন্ট্রাক্ট লিখি, সেই সমস্ত ক্ষেত্রে আমরা প্রোভাইডেড দ্যাটটা ব্যবহার করি। যেমন ধরুন আমি আপনাদের আরো কিছু এক্সাম্পল দিই। ইউ ক্যান বরো মাই কার প্রোভাইডেড দ্যাট ইউ রিটার্ন ইট বিফোর ইভিনিং, অর্থাৎ তুমি আমার গাড়িটা নিতে পারো কিন্তু আমাকে ইভিনিং সন্ধ্যার আগে দিতে হবে। দ্য টিম উইল উইন দ্য গেম প্রোভাইডেড দ্যাট দে প্র্যাকটিস হার্ড। শি উইল অ্যাগ্রি টু দ্য প্রপোজাল provided that all conditions are met.
I will lend you the book provided that you take good care of it. বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ ম্যাম। ওকে, আচ্ছা। এটা এই জিনিসগুলো বোঝার জন্য কিছু জিপিটি প্রম্পটস আমি দিয়েছি, আপনারা ব্যবহার করবেন, তাহলে আরো সেন্টেন্স শিখতে পারবেন। আই গেস আপনাদের আরো হেল্প হবে। ওকে, এরপর হচ্ছে অ্যাজ ইফ। অ্যাজ ইফ বলতে হচ্ছে গিয়ে আপনার কম্পারিজন বোঝায়। যেমন ধরুন, হি রানস অ্যাজ ইফ হি ওয়ার চেজড, মানে সে এমন ভাবে দৌড়াচ্ছিল যেন তাকে কেউ ধাওয়া করছিল। এটা বোঝাতে হচ্ছে অ্যাজ ইফ ব্যবহার করা হয়ে থাকে। আমাকে অ্যাজ ইফ দিয়ে একটা সেন্টেন্স বলতে পারবেন আপনারা? অ্যাজ ইফ দিয়ে হুম। ম্যাম যেটা হতে পারে যে হি ওয়াজ স্ক্রিমিং অ্যাজ ইফ হি এট সাম চিলি। হুম, কারেক্ট। ম্যাম এটা হয় না যে হি টক টু মি অ্যাজ ইফ হি নো এভরিথিং? হি নিউ। অ্যাজ ইফ এর পরে যে সরি, ভার্বটা হয় সেটা নিউ, মানে পাস্ট ফর্ম হয় না। না, আপনি যেটা বলছেন কারেক্ট, আরেকবার একটু বলেন। শি। he or she talked to me like she knew everything. ওকে। No, sorry, as if she knew everything. ওকে, এনিওয়ান এলস? ওকে, আমি একটা বলি, একটু কমপ্লিকেটেড সেন্টেন্স। দ্য রুম ওয়াজ সো কোয়াইট, ইট ওয়াজ অ্যাজ ইফ এভরিওয়ান হ্যাড লেফট। অর্থাৎ কি দাঁড়ালো, যে রুমটা এত বেশি শান্ত ছিল, চুপচাপ ছিল, মনে হচ্ছিল যে সবাই চলে গেছে। অ্যাজ ইফ দিয়ে আসলে বোঝানো হয় হচ্ছে কোনো কিছু মনে হচ্ছিল, এরকমটা, এরকম ক্ষেত্রে আসলে বোঝা যায়। দে প্রিটেন্ডেড অ্যাজ ইফ দে হ্যাডন্ট হার্ড দ্য অ্যানাউন্সমেন্ট। ক্লিয়ার সবাই? জি। ওকে। রাদার দেন আপনারা তখন ব্যবহার করবেন যখন হচ্ছে আপনার কোনো প্রেফারেন্স আপনি বোঝাতে চাবেন। যেমন ধরুন, আই প্রেফার রেড রাদার দেন মেরুন। এটা আপনার প্রেফারেন্স বোঝানোর জন্য। যেমন আই প্রেফার টি রাদার দেন কফি। আই থিঙ্ক এটা খুবই ইজি একটা জিনিস এবং আপনারা ব্যবহার করে থাকেন সাধারণত। আর এটা আপনাদের শুনতেও হবে, ব্যবহারও করতে হবে অনেক, রাদার দেন এই জিনিসটা। কারণ যারা ডিজাইনিং এর কাজ করেন স্পেসিফিক্যালি, বা ডেভেলপমেন্টের, আই থিঙ্ক সবার জন্যই একটা প্রেফারেন্স যখন ক্লায়েন্ট দিবে তখন দেখবেন তারা এই ধরনের কনজাংশন বা ওয়ার্ড ব্যবহার করছে, অথবা আপনাকেও করতে হতে পারে। Again, avoid double conjunctions like and also. She's smart and kind, and also এটা হচ্ছে হয় না। She is smart and kind, she is also smart and kind, এভাবে হচ্ছে সেন্টেন্স কখনো হয় না, কখনোই ডাবল কনজাংশন ব্যবহার করবেন না। মানে যেটার সিমিলার মিন হচ্ছে থাকে সেটা একই সাথে ব্যবহার করবেন। এটা কিছুক্ষণ আগে বলছি, এখানে রিটার্ন আবার চলে আসছে। ওকে, লেস্ট। লেস্ট হচ্ছে আমরা অনেক আগে ব্যবহার করতাম, ছোটবেলায় পড়েছি, আজকে অনেকদিন পর লেস্ট দেখলাম। এটা আপনাদের লাগবে না, এটা এখন আর কেউ আসলে ব্যবহারও করে না। স্টাডি হার্ড লেস্ট ইউ ফেল। লেস্ট মানে হচ্ছে অন্যথায়। ম্যাম এখানে আদারওয়াইজ ব্যবহার করা যাবে না? হুম, হ্যাঁ। লেস্ট আমরা এখন আর আসলে ব্যবহার করি না, এটা অনেক আগে, অনেক অনেক আগে ছোটবেলায় পড়েছিলাম যে স্টাডি হার্ড লেস্ট ইউ ফেল। তো লেস্ট আসলে এখন ব্যবহার করা হয় না, তারপরে এখানে আমি ইনক্লুড করে দিয়েছি ইন কেস ইউ নিড ইট, বাট হ্যাঁ, আদারওয়াইজ হচ্ছে এটার ইয়া। আমরা এখানে কিছু নাও ইউজ করলে তো হতো ম্যাম, যেমন ডু বা যায়, এখানে তো ওইরকম স্টাডি মানে হার্ড কমার পরে। অর ইউ উইল ফেল। স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, এটাও হয়, অনেক কিছুই দেওয়া যায় আসলে।
হ্যাঁ, কনজাকশন অনেক করতে পারে। হ্যাঁ, প্রতিটা সেন্টেন্স এখানে যতগুলো আছে সেগুলো সবগুলো আসলে যদি আপনারা মিক্স অ্যান্ড ম্যাচ করেন অনেকভাবেই আপনারা আসলে এক্সপ্রেস করতে পারবেন, ঠিক আছে? মানে আমি বলতে চাচ্ছি যে ধরুন আমার এই একটা সেন্টেন্স, এটা আপনি অন্য আরো অন্য কোনো কনজাংশন দিয়ে যদি চান সেটা ব্যবহার করেও করতে পারবেন। অনেকগুলো ওয়ে আছে, কিন্তু এটা আসলে আপনাদের পড়তে হবে। আই থট আপনারা অলরেডি ওগুলা পড়ে এসেছেন তো এখন। এনিওয়েজ, যাই হোক। হ্যাঁ, এর জন্য কিছু কিছু ক্যাচ করতে পারি। ওকে, এখন হচ্ছে ওয়ান্স। ওয়ান্স মিন্স ইমিডিয়েটলি আফটার। যেমন আই উইল কল ইউ ওয়ান্স আই রিচ হোম, অর্থাৎ আমি বাসায় যেই তোমার সাথে যোগাযোগ করবো। ওয়ান্স হচ্ছে আমরা একটু ইনফর্মাল ওয়েতে ব্যবহার করি, আমরা ইমেইলে সাধারণত ওয়ান্স ব্যবহার করি না। আমরা ইমেইলে হচ্ছে গিয়ে ওই যে বললাম অ্যাট ইউর আর্লিয়েস্ট কনভিনিয়েন্ট, এগুলো হচ্ছে ব্যবহার করি। ইভেন ইফ। ইভেন ইফ হচ্ছে হাইপোথেটিক্যাল কন্ট্রাস্ট। আই উইল হেল্প ইউ ইভেন ইফ ইউ রিফিউজ, অর্থাৎ তুমি আমাকে মানা করলেও আমি তোমাকে সাহায্য করব। ইভেন ইফ, ইভেন যখনই থাকে একটা সেন্টেন্সে, ইভেন দিয়ে হচ্ছে আমরা একটা জিনিস, একটা সেন্টেন্সের যে মিনিং সেটা আরো স্ট্রং হয়। ইভেন ইফ, ইভেন দো, কিছুক্ষণ আগে যেটা বললাম, এগুলার ইফ এর মানে যেটা সেটাই থাকে, বাট ইভেন দিয়ে সেটাকে আরো স্ট্রং করা হয়। ইভেন দো কিছুক্ষণ আগে বলেছিলাম, দো এর মিনিং যেটা সেটাই থাকে, বাট ইভেন দিয়ে আরো স্ট্রং করা হয়। দ্যাটস ইট। আই উইল হেল্প ইউ ইভেন ইফ ইউ রিফিউজ, অর্থাৎ তুমি না বললেও, সরি, মানা করলেও আমি তোমাকে সাহায্য করব। ওকে, দেন ইউজ অ্যাজ ফর আ রিজন অর ম্যানার। হি লেফট আর্লি অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। এগেইন, এটা বিকজও হতে পারতো, অ্যাজ আছে, বিকজ অফ হতে পারতো, ডিউ টু হতে পারতো। So long as, okay, you must so long, sorry, what? So long as means as long as. Okay. 47 এর এই পার্টটুকু হচ্ছে একটু অমিট করার ট্রাই করবেন। অ্যাজ লং অ্যাজ, ওকে, নট সো লং অ্যাজ। সো লং অ্যাজ আমরা আগে ব্যবহার করতাম, আমরা এখন অ্যাজ লং অ্যাজ ব্যবহার করি। ইউ মাস্ট, ইউ মে স্টে অ্যাজ লং অ্যাজ ইউ বিহেভ। তুমি ততক্ষণ পর্যন্ত থাকতে পারো, বা তত, অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ পর্যন্ত করা থাকতে, যতক্ষণ পর্যন্ত, অ্যাজ লং অ্যাজ। ওকে, ইউ মে স্টে অ্যাজ লং অ্যাজ ইউ বিহেভ, অর্থাৎ যতক্ষণ তুমি ঠিকঠাক মতো বিহেভ করবে ততক্ষণ পর্যন্ত তুমি থাকতে পারবে। কারো কোনো কেউ কোনো সেন্টেন্স এক্সাম্পল দিতে পারবেন? আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, বাট ইট উড বি হেল্পফুল ইফ ইউ গাইস। ইউ ক্যান ওকে, স্টে হিয়ার অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট। এটা তো এখানে দেওয়াই আছে। ওকে, যেমন আচ্ছা, কিছুক্ষণ বিহেভিয়ার আগে দেখেছি। প্রোভাইডেড দ্যাট বলেছিলাম না, এটা মাঝে মাঝে প্রোভাইডেড দ্যাট এর প্রোভাইডেড দ্যাট এর বদলেও ব্যবহার করা হয়ে থাকে। যেমন ধরুন আমি কয়েকটা এক্সাম্পল দিই, এক একটা এক এক রকম হবে। যেমন ইউ ক্যান বরো মাই ল্যাপটপ অ্যাজ লং অ্যাজ ইউ রিটার্ন ইট টুমরো। এটা হচ্ছে একটা, যেটা হচ্ছে কন্ডিশন। তারপর একটা হচ্ছে গিয়ে অ্যাজ লং অ্যাজ, যেটা উনি বললেন, ইউ ক্যান স্টে অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট, অর্থাৎ যতদিন পর্যন্ত ইচ্ছা থাকতে পারো। এরপর হচ্ছে She can আই, be safe as long as she is cautious. হুম, কারেক্ট। অ্যাজ লং অ্যাজ ইট ডাজন্ট রেইন উইল গো ফর আ পিকনিক, অর্থাৎ যদি বৃষ্টি না হয় তাহলে আমরা পিকনিকের জন্য যাব। তো অ্যাজ লং অ্যাজ এর অনেক ধরনের ব্যবহার করার অনেকগুলো ওয়ে আছে, এবং এগুলার সবগুলারই মানে প্রতিটা মিনিং এরই আরেকটা কনজাংশন অ্যাভেলেবেল আছে। তো আপনারা যদি চান অ্যাজ লং অ্যাজ ব্যবহার করতে করতে পারেন, যেমন অ্যাজ লং অ্যাজ প্রোভাইডেড দ্যাট এর বদলে ব্যবহার করা হয়, অ্যাজ লং অ্যাজ ইফ এর বদলে ব্যবহার করা হচ্ছে, আনলেস এর ব্যাপারে আনলেস, আনটিল, এই অনেক কিছুর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে অ্যাজ লং অ্যাজ অ্যান অল্টারনেটিভ। ওকে, সো ইটস আপ টু ইউ which one you want to choose and how proficient you are. ওকে, দেন এটা হচ্ছে খুব কমন একটা ভুল হয়ে থাকে, ও সরি, অনলি ইফ। ওকে, এই যে অ্যাজ লং অ্যাজ এবং অনলি ইফ, এই দুইটা জিনিসও হচ্ছে গিয়ে কন্ডিশন। এই অনলি ইফ হচ্ছে একটা স্ট্রিক্ট কন্ডিশন
বোঝানোর জন্য দেওয়া হয়ে থাকে। যেমন এখানে দেওয়া আছে, আই উইল অ্যাগ্রি অনলি ইফ ইউ প্রমিস, শি উইল সাইন দ্য কন্ট্রাক্ট অনলি ইফ অল দ্য কন্ডিশনস আর মেট। যখনই হচ্ছে আপনি কোন স্ট্রিক্ট কন্ডিশন, কন্ট্রাক্ট রিলেটেড, লিগেল রিলেটেড ক্ষেত্রে দেখবেন অনলি ইফ কথাটা অনেক ব্যবহার হয়ে থাকে। আপনারা যদি লিগেল ডকুমেন্ট কখনো পড়ে থাকেন তখন দেখবেন অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ, এরকম অনেক, এই ওয়ার্ডটা খুবই কমন। ওকে, লাস্ট এটা হচ্ছে, লাস্ট দুইটা, ডু নট কনফিউজ দেন উইথ দেম। অর্থাৎ দেন মানে হচ্ছে আমার কম্পারিজনের সময় আসে, আর দেন কি, দেন হচ্ছে আমার, দেন কি, দেন হচ্ছে আমার পরে হচ্ছে এমন কিছু বোঝানোর জন্য আসে। এই দুটা মিস্টেক, স্পেলিং মিস্টেক হয় অনেকের, এটা একটু খেয়াল রাখবেন এবং কনফিউজড হবেন না। দুইটার প্রোনাউন্সিয়েশন, একটা দেন একটা দেন, এবং দুইটার মিনিংও কমপ্লিটলি ডিফারেন্ট। ওকে, কম্পাউন্ড কনজাংশন শুড নট স্প্লিট। যেমন অ্যাজ ওয়েল অ্যাজ ইজ কারেক্ট, বাট আপনি যদি অ্যাজ এরপরে মাঝখানে কিছু একটা দিয়ে ওয়েল অ্যাজ দেন তাহলে হচ্ছে এটা কারেক্ট না। ঠিক, এটা হচ্ছে মেনটেন করতে হবে। যেমন ইদার অর, ইদার অরের ইদার এরপরে কিছু বসবে, এরপরে আপনার দুইটা নাউন বসবে অরের পাশাপাশি, এরপরে হচ্ছে নাইদার নর। এরকম যে কনজাংশন গুলো আছে এগুলো হচ্ছে কখনো আলাদা করবেন না। যেমন অনলি ইফ, এটা দুইটা কনজাংশন কিন্তু, এগুলো আলাদা করা যাবে না। এগুলো হচ্ছে হয় আপনাকে একসাথে রাখতে হবে, না হলে আপনি অন্য কোনো কনজাংশন এটার পরিবর্তে ব্যবহার করতে পারেন। ওকে, তো এই হচ্ছে কনজাংশনের টোটাল 50টা রুলস এবং আম, পড়ালাম। এখন হচ্ছে let me check. উম, হুম, আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে। অলদো আমি আপনাদেরকে একটা ইয়া পাঠিয়েছি, 30 ways to introduce yourself দিয়েছি। আই ডোন্ট নো কতজন আপনারা দেখেছেন কি দেখেননি। সো let me share something here. আমি এই ছবিগুলো আপনাদেরকে দিয়ে দিব, বা আপনারা যদি স্ক্রিনশট নিয়ে রাখেন আরো বেশি ভালো হয়। let me share my screen. দেখুন, introducing yourself ইন আ জব ইন্টারভিউ। আপনাদের কোশ্চেন অনেক ক্ষেত্রে আসবে, টেল মি অ্যাবাউট ইউর সেলফ। সেক্ষেত্রে আপনারা কি ধরনের অ্যান্সার দিবেন, এখানে অ্যান্সারটা দেওয়া আছে, এবং এখানে হচ্ছে কি কি ইনক্লুড করবেন সেই জিনিসগুলো হচ্ছে দেওয়া আছে, সাথে কি ভোকাবুলারি বা ফ্রেজ সেগুলো দেওয়া আছে। আমি এটার একটা ফাইল আপনাদেরকে আপলোড করেছি, 30 ways to introduce yourself, what to include and what not to include। ওইটা একবার দেখবেন। যদি ওইটা বেশি আপনাদের কাছে মনে হয় অনেক বড়, এত পড়তে পারবো না, তাহলে এই ছবিগুলো আমি দিয়ে দিব, আপলোড করে দিব, এটাও দেখতে পারেন। এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? নো মিস। না ম্যাম। এখানে আই থিংক প্রতিটা জিনিস আলাদা আলাদা করে কোনটার পর কোনটা আসবে সেটা দেওয়া আছে, রাইট, স্টেপ বাই স্টেপ। জি। তো আপনারাও যখন আপনাদের ইন্ট্রোডাকশনটা করবেন তখন হচ্ছে এভাবে করবেন, ঠিক আছে? এই যে 6টা স্টেপ যেভাবে আছে ঠিক সেভাবে। পারবেন না করতে? জি। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আপনাদেরকে পড়াবো হচ্ছে প্রিপোজিশন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে পুরোপুরি?
জি, দেখা যাচ্ছে। ওকে, আমাদের ইন, অন, অ্যাট এই তিনটা প্রিপোজিশন বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করা হয়। এই ছবিটাতে হচ্ছে দেওয়া আছে কখন কখন আপনারা ইন ব্যবহার করবেন, কখন অন ব্যবহার করবেন, কখন অ্যাট ব্যবহার করবেন। এই ছবিটা বারবার দেখবেন এবং যখন সেন্টেন্স ক্রিয়েট করবেন এই ছবিটা খেয়াল রাখবেন। এটা একটু পারলে মুখস্থ করে ফেলার মতো করবেন, কারণ এই ওয়ার্ডগুলোর সাথে, অর্থাৎ এই জিনিসগুলোর সাথে এই প্রিপোজিশনই সবসময় বসবে, এটার কোনো চেঞ্জ হয় না। প্রথমে হচ্ছে টাইমস অফ দ্য ডে, যেমন মর্নিং, ইভিনিং, এই সমস্ত ক্ষেত্রে সব সময় হচ্ছে আপনার ইন হয়। ওকে, এরপর মান্থস, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর, যে কোনো মান্থ, ইংলিশ মান্থ, আরবিক মান্থ, যে মান্থই বলুন সাথে হচ্ছে ইন হবে। স্পেসিফিক ইয়ার্স, লাইক this 2025, 2010, 1901 or 90s, 80s, এই সমস্ত ক্ষেত্রে ইন হবে। আর সিজনের ক্ষেত্রে হচ্ছে ইন হবে স্প্রিং, সামার, উইন্টার অর ফল, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে অলওয়েজ, অলওয়েজ ইন ব্যবহার হবে, অর্থাৎ এই চারটা জিনিসের সাথে ইন হবে। ক্লিয়ার সবাই? জি। এরপর হচ্ছে অ্যাট। এক্সাক্ট টাইম বোঝানোর জন্য হচ্ছে আমরা অ্যাট ব্যবহার করি। যখনই কোনো ক্লক টাইম ব্যবহার করা হবে, যেমন 3 o'clock, 4:20 AM, এই ধরনের যে কোনো কিছু যখনই এই এই ফরম্যাটে থাকবে, এটা অলওয়েজ হচ্ছে অ্যাড হবে। সব সময় 3 p.m., 4 p.m., এনি টাইম যেটা এক্সাক্ট থাকবে সেটা হচ্ছে আমার অ্যাড হবে। এবং একটু আগে দেখেন এখানে মর্নিং, ইভিনিং দেওয়া আছে, এখানে মিডনাইট এবং নুন দেওয়া আছে। কারণ কি? কারণ মর্নিং এবং ইভিনিং বা মর্নিং অ্যান্ড নাইট, এই দুইটার মাঝখানে হচ্ছে মিডনাইট এবং নুন পড়ে। মিডনাইট অ্যান্ড নুন অর আফটারনুন, এগুলো হচ্ছে আপনার বে- আরো স্পেসিফিক। সো যখন আপনি স্পেসিফিক, যেমন ডন, ডন মানে হচ্ছে ভোরবেলা, তো এই সমস্ত ক্ষেত্রে আপনার অ্যাট বসবে। কিন্তু যখন আপনি জেনারেল ব্যবহার করবেন, যেমন হচ্ছে মর্নিং অর ইভিনিং, এটা যে কোনো সময় হতে পারে, মর্নিং, আর্লি মর্নিং হতে পারে, এটা দুপুরবেলা হতে পারে। ওকে, এরপর হচ্ছে অন। যখন সাপ্তাহিক দিনের কথা আসবে তখন হচ্ছে ডেইজ, সরি, তখন হচ্ছে অন ব্যবহার করা হবে। যেমন সানডে টু স্যাটারডে আমরা যখন একটা সেন্টেন্সে লিখবো আমরা অন দিব। এরপর হচ্ছে হলিডেজ, লাইক ক্রিসমাস, ঈদ, অথবা হচ্ছে স্পেশাল অকেশন লাইক বার্থডে, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আমরা অন ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে ডেটস। যখন আমার ডেট আমি এভাবে লিখবো August 15, 2023 or March 28, তখন হচ্ছে আমি অন ব্যবহার করব। তো এখন আপনাদের একটা কাজ হচ্ছে ইন, অন এবং অ্যাট এই তিনটা ব্যবহার করে একটা সেন্টেন্স ক্রিয়েট করা। একটা সেন্টেন্সের মধ্যে তিনটে থাকবে নাকি আলাদা আলাদা? একটা সেন্টেন্সের মধ্যে তিনটা থাকবে এবং তিনটা করা যাবে খুব ইজিলি। আমি আপনাদেরকে অ্যারাউন্ড 5 মিনিটের মতো সময় দিচ্ছি। আপনারা ইন, অন, অ্যাট তিনটাই এক সেন্টেন্সে থাকবে, এরকম দুইটা সেন্টেন্স ক্রিয়েট করবেন এবং এরপর আমাকে বলবেন। স্ক্রিন এভাবেই থাকবে। ম্যাম, একটা হতে পারে ইন দ্য মর্নিং এট টেন ও নট ক্লক নট নট নাও, নট নাও, আই নট নাও। আমি আপনাকে 5 মিনিট পর ওকে। জিজ্ঞেস করবো, এখন না আপনার সেন্টেন্স ক্রিয়েট করতে থাকেন, করা যাবে। এরপর আমি কয়েকটা এক্সাম্পল দিব। 5 মিনিট পর আপনারা হ্যান্ড রেজ করে রাখতে পারেন, আমি 5 মিনিট পর এক ওয়ান বাই ওয়ান জিজ্ঞেস করবো।
ওকে, আমি দেখতে পাচ্ছি আপনাদের হ্যান্ড রেস করা হয়েছে। ওকে, আহ আহমেদ সুজু, এরপরে হচ্ছে সঞ্জিত আফরোজ। Every day in morning, I woke up at 7 o'clock. Next one is in evening on Monday, we will meet at the nearest lake. That's it, ma'am. আপনি ইন অন অ্যাট একসাথে রেখেছেন একটা সেন্টেন্সে? Ji, ma'am. My second sentence is in evening on Monday, we will meet at the nearest lake park. ওকে ওকে, এরপরে হচ্ছে সঞ্জিত আফরোজ। আসসালামু আলাইকুম। জি, আমি কি ওয়ালাইকুম বলবো? আসসালাম। হ্যাঁ হ্যাঁ, বলুন। We are going on a trip in summer on Monday at noon. ওকে, উই আর Going on a trip in summer on Monday at noon. উই আর গোয়িং অন আ ট্রিপ অন মানডে। আচ্ছা, মানডে আগে আসবে এবং সামার লাস্টে আসবে, কারণ হচ্ছে আপনাকে আপনার সেন্টেন্স স্ট্রাকচার একটু অসুবিধা আছে। ওকে, সেকেন্ড সেন্টেন্স। Mm, he is starting school in January uh, on the first day at 8 a.m. আচ্ছা, আপনার সেন্টেন্স স্ট্রাকচারিং এ কিছু প্রবলেম আছে। Let me tell you another thing. আচ্ছা, নেক্সট হচ্ছে রায়হান। আমি ব্যাক করছি। ইন অন অ্যাট, এটার হচ্ছে আপনি কোনটা আগে কোনটা পরে বসবে আমি এটা তো বলছি। ওকে, নেক্সট হচ্ছে রায়হান। Uh, I will go your shop on Monday in morning at 8 o'clock. ওকে, নেক্সট নেক্সট সেন্টেন্স। Uh, I am sitting in the room on a chair at my desk. অলরাইট, এরপরে হচ্ছে ইনসুরা সিগমা। I'm in the room. There is a picture on the wall, and my bag is at the door. He is in the car talking on the phone and waiting at the bus stop. ওকে, নেক্সট হচ্ছে কে এম শাহিদুল আরাফাত, সরি উম্মে তাহুরা, সরি, এরপরে হচ্ছে কে এম শাহিদুল আরাফাত। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম Uh, আসসালাম। হুম। I was in the park, sitting on a bench, waiting at the main entrance. হুম। আরেকটা হচ্ছে I stayed in a hotel on the fourth floor and checked in at afternoon. চেক ইন অ্যাট আফটারনুন। ওকে, আচ্ছা, ইন অন অ্যাট এর একটা অর্ডার আছে। আহ, স- যখন হচ্ছে আপনার wait, আপনি ধরেন বলতে চাচ্ছেন আপনি কারোর সাথে দেখা করবেন মানডেতে 3টার সময়, আপনার অন মানডে অ্যাট 3 p.m. এটা হচ্ছে লাস্ট হবে। ওকে, এই এই অর্ডারে হচ্ছে আগাতে হয়। যেমন ধরুন যদি আপনারা টাইম, এটা তো টাইমটা পুরাটাই হচ্ছে টাইমের ব্যাপারে বললাম, এটা প্রিপোজিশন অফ টাইম ছিল। যদি প্লেসের ক্ষেত্রে আসে সেক্ষেত্রে স্পেস, অর্থাৎ ইন, এরপর অন, এরপর অ্যাট। এটা একটু আপনারা নোট করে রাখেন, আপনাদের জন্য বেটার হয়, কারণ এটা আবার এই নোটে লেখা নেই। যখন আপনারা
সারফেস রিলেটেড মানে প্রিপোজিশন অফ প্লেস ব্যবহার করবেন, তখন আগে ইন আসবে, এরপর অন আসবে, এরপর অ্যাট আসবে। ওকে, আমি টাইমেরটা বলছি। উম, যেমন ধরুন, উই উইল মিট ইন এপ্রিল অন মানডে অ্যাট 3 o'clock। প্রথমে হচ্ছে ইন এপ্রিল বলছি, এপ্রিল একটা জেনারেল, এরপরে এপ্রিলের কখন, মানডেতে, মানডের কখন, 3 p.m. এ। এইভাবে হচ্ছে আপনার অর্ডারটা হবে। ক্লিয়ার? ইন, অন, অ্যাট। আপনি যখন হচ্ছে একই সাথে প্রিপোজিশন অফ টাইম একই সাথে ব্যবহার করবেন একটা সেন্টেন্সে, প্রথমে হচ্ছে আপনার জেনারেল যে জিনিসটা সেটা আসবে। যেমন ইন সামার, উই উইল হ্যাভ পিকনিক ইন সামার অন আ স্যাটারডে অ্যাট 10 a.m. ক্লিয়ার? জি মিস। মিস আবার অন দিয়েও তো শুরু করা যায়, অন ইন অ্যাট। উম যায়, কিন্তু যখন হচ্ছে আপনারা জেনারেল টার্ম দিয়ে শুরু করবেন, যদি আপনার মান্থ এ ধরনের রিলেটেড থাকে, সেক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে মান্থ আগে থাকবে। এটা প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রে বলছি, প্রিপোজিশন অফ প্লেস এগুলা মানে ডিফারেন্ট ডিফারেন্ট আছে। কিন্তু ইন, অন, অ্যাট যখন প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রে ব্যবহার করা হয় তখন অনেক কনফিউজিং হয়ে যায়। তো জেনারেল রুলস হচ্ছে ইন, অন, অ্যাট এভাবে ব্যবহার করা। বেসিক্যালি জেনারেলটা আগে ব্যবহার করা, যেমন এপ্রিল, এপ্রিলের কোন দিন, মানডে, মানডের কখন, 3 p.m. এ। এটা হচ্ছে মনে রাখার সহজ উপায়। অবশ্যই এক্সেপশনাল রুলস আছে, কিন্তু এটা হচ্ছে কি আপনার জেনারেল রুলস, আমরা এভাবে ব্যবহার করি। সেম গোজ ফর দ্য অ্যাড্রেস। আপনারা কখনো যদি, এখন আর চিঠির ইয়াটা নেই, কিন্তু কখনো যদি কোনো জার্নাল পড়েন বা কোনো কিছু পড়েন, তখন দেখবেন যে একটা, ইভেন পাসপোর্ট, দেখবেন যে অ্যাড্রেসের একটা ফর্ম দেওয়া থাকে। ওখানে হচ্ছে কি আপনার ইন্টারন্যাশনালি প্রথমে হচ্ছে কোন দেশ, তারপরে হচ্ছে কি আপনার কোন স্টেট, এরপরে হচ্ছে আপনি আর কোন স্টেটের কোন জায়গায়, এইভাবে করে করে হচ্ছে গিয়ে তারপর লাস্টে এসে তারা হচ্ছে গিয়ে হাউস নাম্বার বলে। তো এটা হচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছেন? জি। জি হ্যাঁ ম্যাম, শুনুন। আচ্ছা, মাঝখানে জুম kicked me out, I don't know why. আহ wait, আবার শেয়ার করি। আচ্ছা, 9:40 বাজে। ওকে, এখানে হচ্ছে আরেকটা ছবি আছে, এটা আপনারা দেখবেন। এটা দুইটা ছবি একই, এখানে হচ্ছে আরো বেশি ইয়া দেওয়া আছে, আরো বেশি এক্সাম্পল দেওয়া আছে। এখন হচ্ছে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কি হয়। প্রাইভেট ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে হচ্ছে আপনার ইন ব্যবহার করা হয়। কার্স, ট্যাক্সিস, উবার, লিমোজিন, বোটস, ক্যানো, কায়াক, রাফট, হেলিকপ্টার অর হট এয়ার বেলুন, এই সমস্ত ক্ষেত্রে ইন ব্যবহার করা হয়। দেন সিটিং, যেমন ইন দ্য ফ্রন্ট, ইন দ্য মিডল, ইন দ্য ব্যাক। আপনি একটা কারের কোথায় বসেছেন সেটা ব্যবহার করার জন্য আমরা ইন দ্য ফ্রন্ট, ইন দ্য মিডল এভাবে হচ্ছে ব্যবহার করি। এরপর হচ্ছে বাস, ট্রলি, ট্রেন, সাবওয়ে অর মেট্রো, শিপস, ক্রুজেস, প্লেনস অর এরোপ্লেন, এইসব, জেট, এই সমস্ত ক্ষেত্রে, জেট না, জেট না, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আমরা অন ব্যবহার করি। এগুলো পারলে হচ্ছে মুখস্থের মতো করে নেবেন। এরপরে হচ্ছে পার্সন রাইড, যেমন আই রাইডিং অন আ মোটরসাইকেল, নট রাইডিং রাইডিং অন আ বাইসাইকেল অর স্কুটার অর স্কেটবোর্ড অর স্কেটস অর স্কিস, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে অন হয়। এরপর হচ্ছে অ্যাট, অ্যাট দি স্টেশন, অ্যাট দি টিকিট ডেস্ক,
ইন্টারসেকশন মানে হচ্ছে রোডের যেখানে হচ্ছে আপনার জেব্রা ক্রসিং গুলো থাকে সেটা। দেন ট্রাফিক লাইট, স্টপ সাইন, ফোর্ক ইন দ্য রোড, রেস্ট স্টপ, এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করে থাকি, অ্যাট দি ব্যবহার করে থাকি। ওকে, অ্যাট বেসিক্যালি লোকেশন বোঝায়। এরপর হচ্ছে টু। টু মানে হচ্ছে মুভমেন্ট। সাপোজ আপনি এখান থেকে ওখানে যাচ্ছেন, সেই ক্ষেত্রে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় ওয়্যার আর ইউ গোয়িং, আই এম গোয়িং টু দ্য স্কুল, আই এম গোয়িং টু দ্য, আই এম গোয়িং টু ওয়ার্ক, আই এম গোয়িং টু দ্য সিটিজ অর স্টেটস অর আই এম গোয়িং টু, আপনি স্পেসিফিক সিটি নাম বলতে পারেন, গোয়িং টু ঢাকা সিটি। দেন হচ্ছে এগেইন টু বি তখন বসে যখন সি বিচ, পার্ক, স্টোর অর ইউএস, ইউকে এগুলা ব্যবহার করা হয় তখন। ওয়াই ইউএস অ্যান্ড ইউকে অ্যান্ড নট দ্য কান্ট্রি? বিকজ এটা হচ্ছে অনেকগুলো স্টেট নিয়ে একটা আহ যুক্তরাষ্ট্র যেটাকে বলে ইউনাইটেড অফ স্টেটস, দ্যাটস ওয়াই হচ্ছে এরকম টু দি বসা। আর ইউনাইটেড কিংডমও সেম, কয়েকটা দেশ মিলে হচ্ছে বা কয়েকটা স্টেট মিলে হচ্ছে ইউনাইটেড কিংডম, দ্যাটস ওয়াই। ওকে, যখন আপনি শুধু ইংল্যান্ড বলেন তখন আপনি কি টু বলবেন, কিন্তু যখন হচ্ছে ইউএস আর ইউকে আসবে তখন হচ্ছে আপনাকে টু দি বলতে হবে। ওকে, কোনো কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন নেই? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি। ম্যাম, ওকে, কোয়েশ্চেন নেই ম্যাম, সমস্যা নেই। তো এগুলা আই থিংক আপনার নেক্সট, আমাদের যে নেক্সট উইকের ক্লাস সেটা প্র্যাকটিস ক্লাস হবে। ওকে, ইয়েস। নেক্সট উইকও আপনাদের 3 দিন ক্লাস, একটা রিপ্লেসমেন্ট ক্লাস হচ্ছে সানডে হবে। আর হ্যাঁ, যেহেতু কারো প্র্যাকটিস বলতে কি রকম একটু যদি এক্সপ্লেন করতেন। প্র্যাকটিস সেশন এর আগে হয়েছে, আপনি আগের ছিলেন মানে কিনা আমি টপিক, জানি। ইয়া ম্যাম, আমি ছিলাম ম্যাম, বাট টপিকটা যদি একটু বলে দিতেন, মানে এই টপিক, টপিক অনুযায়ী। কোনো টপিক নেই, এমন হতে পারে আমি হচ্ছে কি আপনাদেরকে জিজ্ঞেস করতে পারি, টপিক আমি দিতে পারি। এমন হতে পারে যে আপনার ইন্ডিভিজুয়াল সেশন হতে পারে, ইন্ডিভিজুয়াল সেশন আছে, আপনি আপনাকে আমি একটা কোনো একটা টপিক দিলাম, আপনি সেটার ব্যাপারে কথা বললেন। অথবা এমন হতে পারে যে আপনাকে আমি হচ্ছে কয়েকটা কোয়েশ্চেন করলাম, আপনি আমাকে অ্যান্সার দিলেন, জিনিসটা হচ্ছে এরকম। ওকে, ওকে, গট ইট ম্যাম। তো এই সপ্তাহে যা যা পড়ালাম আই থিঙ্ক অনেক কিছু পড়িয়েছি। আজকে হচ্ছে আপনাদেরকে টেন্সের উপরে একটা নোট আপলোড করে দিব, অলরেডি অনেকগুলো আপলোড করা আছে, তাও একটা করে দিব, আই গেস আপনাদের হেল্প হবে। তো আপনারা টেন্স, সেন্টেন্স স্ট্রাকচার এই জিনিসগুলোর উপরে খেয়াল করবেন। আই হোপ নেক্সট ক্লাসে এবং নিজেদের ইন্ট্রোডাকশনের উপরেও হচ্ছে খেয়াল রাখবেন। যারা যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলেন তাদের সবারটা আমি রিটার্ন করেছি এবং সাথে একটা ইমপ্রুভড ভার্সন দিয়ে দিয়েছি, কোথায় কোথায় গ্রামাটিক্যাল মিস্টেক ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর যারা জমা দেননি ইটস ফাইন। আর এই তো, তো আপনারা হচ্ছে অনেক ইন্ট্রোডাকশনের উপরেও হচ্ছে অনেকগুলো নোটস পাবেন, ওগুলো দেখবেন। এবং টেন্স, পার্টস অফ স্পিচ আর আজকের ক্লাসের যে নোটগুলো দেবো সেগুলো দেখবেন। এগুলো আপনার নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিস সেশনে ব্যবহার করব। ঠিক আছে? জি। ওকে ম্যাম। ওকে, আই থিঙ্ক আমাদের প্র্যাকটিস সেশন ভালো হবে। তাহলে আজকের মতো এতটুকুই, আমরা নেক্সট উইকে দেখা হচ্ছে। অলরাইট। ওকে।